হাই গাইস, অল ট্রেডার অ্যান্ড ইনভেস্টর। তো আমি সানডের দিনকে ছোট্ট একটা অ্যানালাইজ করছিলাম, যেহেতু অফ ডে। তো সেরকমই যেরকম আমি একটা গুগলে গিয়ে যেই ফরেক্স ট্রেডিং করার সময় যে নিউজগুলোকে আমি দেখি, তো সর্বপ্রথম গুগলে গিয়ে আমি ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক করব। ফরেক্স ফ্যাক্টরিতে ক্লিক করে এখানে একটা নিউজ দেখব। তো যেরকম আমাদের আরবিআই গভর্নমেন্ট হয়, সেরকম পাওয়াল পাওয়াল ইউএস গভর্নমেন্টের মধ্যে ইকোনমির তো যে নিউজটা দিয়েছে সেই নিউজটা একটু নেগেটিভের দিকে যায়। তো আজকে তো অফ ডে, কিন্তু ফরেক্সে অফ ডে হলেও কিছু কিছু কয়েন রয়েছে, যেরকম বিটকয়েন, ইথিনিয়াম, সোলানা, এগুলোতে আমি 24 ঘন্টার মধ্যে ট্রেড করতে পারবো। তো আমি সর্বপ্রথম ট্রেডিং ভিউটাকে ওপেন করব। তো আমি বিটকয়েনে একটু অ্যানালাইজ করেছিলাম। তো সর্বপ্রথম আমি বিটিসিতে ক্লিক করব। তো তোমাদের সঙ্গে জাস্ট একটা দেখাবো, এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে, কোথা থেকে নিচে এসেছে মার্কেট, যেহেতু নেগেটিভের জন্য মার্কেট নিচে এসেছে, তো আমি একটা বাইট দিকে পজিশন করেছিলাম। এই যে আছে ছোট্ট একটা, প্রচুর ভলিউমের মধ্যে আছে, তো আমি একটা স্ক্যাল্পিং করেছিলাম। তো সেই স্ক্যাল্পিংটাই দেখাবো তোমাদের। এই যে রেড ক্যান্ডেলটা রয়েছিল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো আমি সেখানে একটা পজিশন করেছিলাম, ছোট্ট একটা পজিশন। আমার যে টার্গেটটা দেখছো, তো ওই টার্গেটটা আশা করছি হিট হতেও পারে, তাও তোমাদের সঙ্গে সেই জিনিসটাকে তুলে ধরবো। এই যে জাস্ট দেখো, ছোট্ট একটা বাই করেছিলাম 1,10,326, 1,10,449, $48 প্রফিট। তো বিটিসিতেও বড় বড় প্রফিট দিয়ে যায়, কিন্তু আমি তাও বারবার বলেছি যে আমি একটা ছোট্ট ট্রেডার। তো আমি জাস্ট একটা ছোট্ট স্ক্যাল্পিং বলতে গেলে অনেকক্ষণই হোল্ড করে রেখেছিলাম। তো আমার টার্গেটটা আরও যেতে পারে, কিন্তু আমি তাও প্রফিট $40 থেকে $50 আমার প্রফিট হবে, আমি এক্সিট করবো ভেবেছিলাম। তো আমি জাস্ট এক্সিট করে বেরিয়ে এসেছি। তো আশা করছি আমার টার্গেটটা হিট হবে।